অনেকদিন পর ভার্সিটিতে একটা কম্পিটিশনে পার্টিসিপেট করেছি। এই প্রোগ্রামটা অনেকদিন আগেই হওয়ার কথা ছিল, কিন্তু কিছু ইস্যুস থাকার কারণে হয়ে ওঠেনি। তো আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই কম্পিটিশনের প্রোগ্রামে আমি সারাদিন কি করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এদিন আমি আম্মুর একটা সুন্দর লাল টুকটুকে জামা পরে ভার্সিটির একটা প্রোগ্রামে গিয়েছিলাম। এটা অনেকদিন আগে করা একটা ব্লগ, কিন্তু ব্যস্ততার কারণে একদমই এডিট করা হচ্ছিল না। ভার্সিটি খোলার পরপরই আমাদের ভার্সিটিতে লিটারেচার ক্লাবের একটা সুন্দর ন্যাশনাল প্রোগ্রাম ছিল। তো ওই প্রোগ্রামের জন্যই আমি এত সুন্দর করে রেডি হয়েছিলাম। আমাদের ভার্সিটির বেশিরভাগ প্রোগ্রামই দেখা যায় কি 9th ফ্লোরে মাল্টিপারপাস হলেই হয়। আর মাল্টিপারপাস হলে প্রোগ্রাম হওয়া মানে এই জায়গাটা সাজানো থাকবেই। আমি আমার ইউনিভার্সিটি লাইফের শুরু থেকেই এই লিটারেচার ক্লাবের সাথে আছি, কখনো মেম্বার হিসেবে তো কখনো সাব এক্সিকিউটিভ, এবং এখনও আমি ওদের সাথে মাঝে মধ্যে কাজ করি। অন্য ক্লাবের প্রোগ্রাম আমি মিস করলেও এই ক্লাবের কোনো প্রোগ্রামই আমি তেমন একটা মিস করি না। তো সেদিন ছিল মেগা কুইজ ফেস্ট। এটা একটা ন্যাশনাল কুইজ কম্পিটিশনের ফেস্ট। আমার যেহেতু ক্লাস ছিল তাই আমি সকাল সকাল ক্লাস শেষ করে ওখানে চলে গিয়েছিলাম। গিয়ে দেখি তখনও তেমন কেউ একটা আসেনি। আমি আর আমার ফ্রেন্ড সবার আগে চলে গিয়েছিলাম। তো একটু পর কম্পিটিশন শুরু হবে, তার আগে একটু উদ্বোধনী স্পিচ দেওয়া হচ্ছিল। আজ পর্যন্ত নিয়ে এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ একটা প্রোগ্রাম আয়োজনে যারা থাকে বিশেষ করে এটা কিন্তু জীবনের একটা অভিজ্ঞতা। যে অভিজ্ঞতা এখানে ম্যানেজারের পার্ট নিতে হয় বা একটা ম্যানেজমেন্ট করা খুবই ডিফিকাল্ট কাজ। আর যারা পার্টিসিপেট করতেছেন তারাও তাদের জ্ঞানের যে তাদের অবস্থানটাকে এখানে আসলে কি লেভেলে। আমি যেহেতু সকাল সকাল চলে গিয়েছিলাম, তো তখন দেখেছিলাম ওদের কিছুটা ডেকোরেশন বাকি ছিল। তারপর আমি কিছুক্ষণ পর আবারও এসে দেখি ওদের সবটা ডেকোরেশন শেষ হয়েছে। তারপর এখানে আমরা কুইজ কম্পিটিশনের খাবারের টোকেন এবং সার্টিফিকেটের টোকেনের জন্য লাইন ধরে দাঁড়িয়েছিলাম। মানুষের ভিড় একটু কমার পর তারপর আমি গিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম। আমাদের এই কুইজ কম্পিটিশনটায় দুইটা সেগমেন্ট ছিল, একটা ছিল ইন্ডিভিজুয়াল কুইজ আর একটা ছিল টিম কুইজ। আর ইন্ডিভিজুয়াল কুইজেরও কয়েকটা রাউন্ড ছিল। তো আপনারা এখানে যাদেরকে দেখছেন তারা সবাই ইন্ডিভিজুয়াল কুইজ কম্পিটিশনের পার্টিসিপেন্ট ছিল। এখানে সবাই তাদের নিজ নিজ টোকেন সংগ্রহের জন্যই লাইনে দাঁড়িয়েছিল। ভার্সিটিতে আমার এই ধরনের প্রোগ্রাম ভীষণ ভালো লাগে। তারপরে এই দীর্ঘ লাইন শেষ করে আমিও ঠিক কাছাকাছি চলে এলাম আমার টোকেন সংগ্রহের জন্য। আমি যেহেতু ক্লাবের প্রিভিয়াস সাব এক্সিকিউটিভ কমিটিতে ছিলাম, তো দেখা যায় কি সবাই মোটামুটি আমাকে চিনে। তো এজন্য আমার আসলে তেমন একটা প্রবলেম হয় না, ওদের সাথে আমি গিয়ে মিশতে পারি। আমার একা একা গেলেও তেমন একটা বোরিং লাগে না। তারপর এখানে আমি আমার নাম সাইন করে আমার টোকেনটা সংগ্রহ করছিলাম ওদের কাছ থেকে। বলতে গেলে প্রায় 6-7 মাস পরেই আমি এই ধরনের কম্পিটিশনে পার্টিসিপেট করছি। তার উপর এটা ছিল আমার ইউনিভার্সিটি লাইফের ফার্স্ট কুইজ কম্পিটিশন, তো একটু নার্ভাসও লাগছিল, আবার এক্সাইটমেন্টও কাজ করছিল। তারপর আমি টোকেনটা নিয়ে চলে গিয়েছিলাম ওই ক্লাসরুমটায়, যে ক্লাসরুমটায় আমাদেরকে পরীক্ষা নেওয়া হয়েছিল। ওখানে গিয়ে দেখলাম রুমটা বন্ধ। অনেকক্ষণ পর আমাদেরকে রুমটা খুলে দিয়েছে। ওই রুমটাতেই আমাদের ইন্ডিভিজুয়াল কুইজ কম্পিটিশনের ফার্স্ট রাউন্ড অনুষ্ঠিত হয়েছিল। ভার্সিটিতে আমাদের ক্লাসরুমগুলো ঠিক দেখতে এরকম। আমার নিজেরও প্রায় সময় এই ক্লাসরুমটাতে ক্লাস হয়। সেদিন কম্পিটিশনটার কারণে এই ক্লাসরুমটা বুক করা হয়েছিল। তারপর এই তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি আমাদের কম্পিটিশনের জন্য। একটু নার্ভাসও লাগছিল, আবার বললাম যে যা হবে হবে। যেহেতু ফার্স্ট রাউন্ডে এমসিকিউ ছিল, তো আমার বেশিক্ষণ সময় লাগেনি। আমি 10 মিনিটের মধ্যে এক্সাম দিয়ে আমার আরেকটা ক্লাস ছিল, ওই ক্লাসে চলে যাচ্ছিলাম। গিয়ে দেখলাম ক্লাস শুরু হয়ে গিয়েছে। ক্লাস শেষ করে আমি আবারও চলে গেলাম মাল্টিপারপাস হলে আমাদের খাবারগুলো আনতে। তারপর ওই খাবারগুলো নিয়ে আমি, আমার ফ্রেন্ড এবং ক্লাবের একজন সাব এক্সিকিউটিভ, আমরা 3 জন মিলে ক্যাফেটেরিয়াতে চলে গিয়েছিলাম। ওখানেই আমরা আমাদের লাঞ্চটা শেষ করে নিব। যেহেতু লাঞ্চ টাইম ছিল, তো দেখা যাচ্ছিল কি পুরো ক্যাফেটেরিয়ায় স্টুডেন্ট ফুল ছিল। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর আমরা ফাইনালি একটা টেবিল পেয়েছি। সেই টেবিলে আমরা 3 জনে একসাথে বসেছিলাম লাঞ্চ করার জন্য। কিন্তু প্যাকেটটা খুলতেই আমাদের হয়ে গেল মাথা নষ্ট। প্যাকেট খুলতেই দেখলাম প্যাকেটে শুধুমাত্র একটু পোলাও এবং একটা সিদ্ধ ডিম, যেটা খুবই আনএক্সপেক্টেড ছিল। খাবারের এই আইটেমগুলো আমাদের একদমই পছন্দ হয়নি এবং হওয়ার মতো কথাও না। এই ক্লাবের এই ধরনের মিসম্যানেজমেন্ট আমাদের কাছে খুবই আনএক্সপেক্টেড ছিল। তো কি আর করার, যেহেতু এই প্রোগ্রামের জন্য আমাদের রেজিস্ট্রেশন করা লেগেছে টাকা দিয়ে, তো আর টাকার কেনা খাবার তো আর ফেলে দেওয়া যায় না। খাবারের আইটেমগুলো ভালো না হলেও খাবারটা ফ্রেশই ছিল, তাই আর কি করব, কষ্ট হলেও খেয়ে নিচ্ছিলাম।
আমি যেহেতু ওদের সাথে ফার্স্ট ইয়ার থেকে কাজ করছি, তো এর আগে কখনো এই ধরনের মিসম্যানেজমেন্ট দেখিনি। ওরা যেমনটা হওয়া উচিত একটা প্রোগ্রামের ম্যানেজমেন্ট তেমনটাই ছিল, কিন্তু জানি না এবার কি হয়েছে। ওদের এই ধরনের মিসম্যানেজমেন্ট আসলে একদম আনএক্সপেক্টেড। পরে হচ্ছে বাসে গিয়ে মেসেজ দিব যে কি খাবার দিলেন ভাইয়া। রোজ খাইতে অনেক কষ্ট হচ্ছে, যদি এখানে ঝোল টোল কিছু। এর আগেও অনেকগুলো প্রোগ্রাম ওরা করছে না, আমি তো সবগুলোতে মোটামুটি যাওয়া হয়েছে। এত বাজে খাবার এর আগে কখনো দেয় নাই। প্রথমটা দিচ্ছি চিকেন বিরিয়ানি লিগ ফেস্টে, পরে খিচুড়ি আর চিকেন খিচুড়ি। এবার নাকি বাজে করে না যে এর পরের বার এমনকি একদিন হচ্ছে একটা। তো কি আর করার, আমরা আলোচনা সমালোচনা করতে করতে খেয়ে নিচ্ছিলাম। যেহেতু টাকার কিনা জিনিস একদমই ফালানো যাবে না, কষ্ট হলেও আমাদেরকে খেয়ে নিতে হবে। তার উপর আমরা যেহেতু মেয়ে মানুষ, আমাদের যে কোনো বিষয়ে অনেক দিন ধরে আলোচনা সমালোচনা চলতেই থাকে। তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমরা কিভাবে গসিপগুলো করি। ক্যাফেটেরিয়া থেকে খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে আমরা আবারও চলে গিয়েছিলাম মাল্টিপারপাস হলে, কারণ তখন আমাদের কুইজের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট দিচ্ছিল। এই যে এখানে স্লাইডে রেজাল্ট শিট শো করে দেওয়া হয়েছিল। আসলে আমি কল্পনাতেও ভাবতে পারিনি যে আমি সিলেক্টেড হব, কারণ আমার কোনো রকম প্রিপারেশনই ছিল না। আর যেহেতু এর কিছুদিন পরেই আমার ফাইনাল পরীক্ষা, তো আমার ওইটার পিছনেই সময় বেশি কাটছিল। ফাইনালের আগের উইকে দেখা যায় কি কুইজ প্রেজেন্টেশন প্রতিদিনই লেগেই থাকে, শ্বাস নেওয়ার মতো সময় পাওয়া যায় না, এত ব্যস্ততায় কাটে। তাই প্রিপারেশন ছাড়াই এক্সাম দিলাম। যেহেতু টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছি, ভাবলাম যে এক্সামটা দিয়েই দিই। যখন রেজাল্টটা স্লাইডে শো করলো আমি তখন তাকায়ও দেখিনি। তো আমার ফ্রেন্ড বলল দেখ দেখ তোর নাম। তারপর দেখি যে হ্যাঁ সত্যিই আমার নাম আছে ওখানে। তো একটু ভালোই লেগেছিল, প্রিপারেশন ছাড়াই মোটামুটি ভালোই পরীক্ষা দিয়েছি। কিন্তু আনফর্চুনেটলি আমি সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারিনি, কারণ আমার একটা ইমার্জেন্সি ছিল। আর খুবই দুঃখ লেগেছে যেহেতু এটা ব্রাজার রাউন্ড ছিল। ব্রাজার রাউন্ডটা যেহেতু ইন্টারেস্টিং ছিল তাই দেখার অনেক ইচ্ছা ছিল। রাইসা, শবনম জারিন, মোহাম্মদ মহিউদ্দিন, নাফিসা। একটু আগেই যা বললাম যে আমার একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য আমাকে তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে। তো নিচে যেহেতু স্টলের ব্যবস্থা ছিল আর আমি যেহেতু দেখার সুযোগ পাইনি তেমন একটা ব্যস্ততার কারণে, তো ভাবলাম যে তখন যাওয়ার আগে একটু দেখে যাই। স্টলগুলোর মধ্যে এই গিফট হাব স্টলটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুব ইউনিক গিফটের জন্য খুবই সুন্দর ছিল। তারপর আমার ফ্রেন্ড আমাকে বলল তুই যেহেতু ফার্স্ট রাউন্ডে সিলেক্টেড হয়েছিস তাহলে আমাকে এখন ট্রিট দে। তা আমি চলে গেলাম, ওই যে আমাকে একবার একজন ট্রিট দিয়েছিল ভার্সিটির সামনে, ওই আইস টি, সেইখানেই চলে গিয়েছিলাম। ভাবলাম আগে একবার যেহেতু আইস টিটা ট্রাই করেছিলাম তাহলে এখন আইস কফিটা ট্রাই করি। এই আইস কফিটা কোথা থেকে খেলাম তার একটা লোকেশন অলরেডি আমার একটা শর্টসে আপলোড করা আছে। তারপর আর কি হাঁটতে হাঁটতে আইস কফিটা হাতে নিয়ে বাসার দিকে যাচ্ছিলাম। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন।